ধনবাড়ীতে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। মোহাম্মদ জাহেদ সরকার, ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের আয়োজনে ধনবাড়ী উপজেলা শাখার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় 12 জুন শুক্রবার বিকেলে ট্রাক মালিক সমিতি ভবনের দ্বিতীয় তলায়। ধনবাড়ী উপজেলা শাখার ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল বারী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস সুবাহান সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাম্মদ, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, ধনবাড়ী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাহিদ সরকার সহ সকল শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত আলোচনায় সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হলে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে যোগ্য নেতৃত্ব গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন। ট্রাক ও কাভার্ড ভ্যান চালকরা দেশের পণ্য পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় তাদের এই সংগঠনের নির্বাচনকে ঘিরে শ্রমিক মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্র দিয়ে অনুমোদন দিয়েছিল, সেটা হলো 28/11/2025 কেন্দ্র অনুমোদন দিয়েছিল। লেখা হলো বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ও কাভার্ড ভ্যান ইউনিয়ন, রেজিস্ট্রেশন বি 623, ধনবাড়ী শাখা, থানা ধনবাড়ী, জালডাঙ্গা। আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক কসর আলী, সদস্য নজরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, সদস্য সুজন মিয়া, সদস্য মোহাম্মদ সুমন মিয়া, সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। আগামী 3 মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হইল। প্রকাশ থাকে যে কোনো কারণে উক্ত কমিটি পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা কেন্দ্রীয় কমিটি রাখেন। ট্রাক চালাচ্ছে, ট্রাকের সাথে জড়িত ছিল, তারা হেল্পার, তাদের ছেলেমেয়েরা হেল্পারকে লাগিয়েছে। আমার কষ্টের মানে এটাই, ওই সময় এই কথা হয়েছে, মনে করছে আমার এই দাবি, বাবার সমিতি নির্বাচন করছে, বাবার সমিতি নির্বাচন করার চাইয়া আমার এটা কষ্টটা আমার যে কষ্টটা হইল কি 1967 সালে আমি আমার সমগ্র ব্যবসায়ী এই নির্বাচনটা করতে গেলে কতগুলো কাজ আছে। নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, ভোটার লিস্ট তৈরি করতে হবে, ভোটার লিস্ট থেকে আবার যারা অযোগ্য তাদের বাদ দিতে হবে, চূড়ান্ত ভোটার লিস্ট করতে হবে। এগুলো নির্বাচন পরিচালনার জন্য কয়েকজন লোকজন দায়িত্ব দিবেন, তারা সেই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ। সম্ভাব্য তারিখ আমরা ধরে নেব যে ওই দিনের নির্বাচনটা আমরা করব। তবে যদি জাতীয় কোনো দুর্যোগ বা ঝড় বৃষ্টি কোন এরকম পরিবেশ আসে, সেই ক্ষেত্রে কিন্তু এদিক সেদিক কিছু হতে পারে নাকি। আমাদের নির্বাচনের সম্ভাব্য তারিখ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করে আমরা এই যারা করছি, আমাদের আপনার সহযোগিতা করবেন না। আমরা একটা তারিখ যদি আজকে ঘোষণা করবো না কালকে, আজকে না কালকে, আজকে আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে ঘোষণা করতে আমরা 2 মাসের মধ্যেই নির্বাচনটা করবো। তবে তারিখটাই বলে দিই, নির্বাচনের তারিখ, সম্ভাব্য নির্বাচন তারিখ 12 আগস্ট বুধবার 2026।
আচ্ছা, এই যে 3 মাস 3.5 মাস যাব বিএনপি একটা আন্দোলন নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আজিজুর রহমান, যুগ্ম প্রধান নির্বাচন কমিশনার SMA সুবহান, যুগ্ম প্রধান সদস্য মোহাম্মদ এনামুল হক, সদস্য মোহাম্মদ রবিউল সম্পদ, সদস্য জাহিদ ইসলাম মোহাম্মদ, সদস্য হাফেজ খালিদ ইসলাম, সদস্য শাহিনুল ইসলাম, আর নির্বাচন কমিটির সদস্য সচিব যিনি 1 নম্বর প্রধান নির্বাচন কমিশন, তারপরে কিন্তু সদস্য সচিবের দায়িত্ব, সেটা হলো মোহাম্মদ আলাস আব্দুল বারী সাহেব। এই নির্বাচনে খসড়া তারিখ